শুরুর ভিডিওতে ছিল ক নম্বর এবং পরের ভিডিওর ধারাবাহিকতায় এবার খ নম্বর। পি বিন্দুগামী এবং এ বি সরলরেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এইরূপ সরলরেখা দ্বয়ের সমীকরণ। তাহলে এখানে রয়েছে পি বিন্দুগামী, এখানে পি এর মান দেওয়া আছে, এ বি সরলরেখার সমীকরণ। তাহলে চলে যায় অ্যান্সারে। এ হতে প্রাপ্ত এ বি সরলরেখা দ্বয়ের সমীকরণ এত পেয়েছিলাম। তারপর এখান থেকে ওয়াই বের করতে হবে ঢাল বের করার জন্য। ওয়াই ইজ ইকুয়াল ঢাল এত বের হবে, মানে ক্যালকুলেশন করার পর এম এক্স প্লাস সি আকারে বের করার পর এম এর মান বের হবে। তারপরে এ বি অর্থাৎ এ বি থেকে এ বি রেখার অর্থাৎ 1 নম্বরের ঢাল হবে -3/2। পি বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ পি বিন্দু দেওয়া ছিল, এই রেখার সমীকরণ y - y1 ইজ ইকুয়াল m ইন্টু এক্স মাইনাস x1। এত x1 এর মান 1x - x1 ইজ ইকুয়াল এত। এটা ক্যালকুলেশন করার পরে 2 নম্বর সমীকরণ। যেহেতু 1 নম্বর রেখার সাথে 2 নম্বর রেখা 45 ডিগ্রি কোণে, প্রশ্নে দেওয়া ছিল 45 ডিগ্রি কোণে উৎপন্ন করে, সেহেতু tan থিটা ইজ ইকুয়াল প্লাস মাইনাস m মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস m1 m2। এই সূত্রটি ফলো করলে আমরা পেয়ে যাব বইয়ে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ tan ইনভার্স, এটাকে এদিকে নিয়ে আসতে হবে। tan থিটা ইজ ইকুয়াল m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। tan 45 ডিগ্রি এর মান 1 ইজ ইকুয়াল প্লাস মাইনাস উপরে লসাগু নিচে লসাগু করে মান, তারপরে আড়াআড়ি গুণ, চিহ্ন নিয়ে পাই প্লাস চিহ্ন নিয়ে একবার, এ তো এখানে প্লাস মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন নিয়ে একবার পাই, মাইনাস চিহ্ন নিয়ে একবার পাই। তাহলে 2 নম্বর সমীকরণে এম এর মান বসিয়ে পাই, এম এর যে মান বের হলো ক্যালকুলেশন করার পরে এই মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। একবার প্লাস চিহ্ন দিয়ে আসবে, একবার মাইনাস চিহ্ন দিয়ে আসবে। যে সমীকরণ শেষে অ্যান্সার ক্যালকুলেশন করে কাটাকাটি করে গুণ আড়াআড়ি গুণ করে সেই অ্যান্সারটি হবে নির্ণেয় সরলরেখার সমীকরণ।